হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। দেখো, আজকে তো আমার পরে অফিস ছুটি। আমার বর তাড়াতাড়ি করে গেছে বাজারে। বাজার থেকে কী আনি জানি না, আজকে একটা স্পেশাল দিন। ঠিক আছে, পয়লা মে। এই পয়লা মে দিন মানে কি বলবো, দাঁড়াও আসছে। তাই গেছে বাজারে, কী আনবি জানি না, এখনো পর্যন্ত রান্নার কিচ্ছু বসায়নি, মানে কিচ্ছু বসায়নি। আনুক কি আনবে তারপরে। আজকে তো ছুটি পয়লা মে, আর পয়লা মে আমাদের মানে বিয়ের তারিখ আর কি। এই পয়লা মেতে আমাদের বিয়ে হয়েছিল, বুঝলে। দেখতে দেখতে 20টা বছর হয়ে গেল। দেখতে দেখতে আমাদের বিয়ে 20টা বছর পার হয়ে গেল। যাই হোক, এখন গেছে আনতে। আনুক বাজার থেকে, কি আনবে আনুক। না কিছু ভাত বসাতে পারছি, না কিছু করতে পারছি, কী করবো কিচ্ছু নেই। এমনি সবজি বাজার বলতে শুধু আলুটা রয়েছে, অল্প একটু পেঁয়াজ রয়েছে, আর কিছুই নেই। এবার এবার আনুক, আনলে সব আস্তে আস্তে কাটাকুটি, ওটা বাজতে চলছে বলো। কিচ্ছু আনা হয়নি এখনো, না ভাত বসাতে পারছি, না কিছু করতে পারছি। কি আনবে? ঠিক আছে, চলো আসুক, তারপরে বাজারে কী কী এনেছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, আমার জন্য রান্নার দেরি হবে বলে বাজার কিচ্ছু আনেনি। কিছু আলু নিয়ে এসছে ভিতরে, শাক পাতা নিয়ে এসে, কলমি শাক, টমেটো এনেছে, বুঝতে পেরেছো। কিচ্ছু আনেনি, বলছে কালকে সকালবেলা সব বাজার করব। আমার জন্য সব তাড়াতাড়ি করে চলে এসছে। কাতলা মাছ নিয়ে এসছে, এই দেখো, এই যে কাতলা মাছের মাথা দেখো কত বড়, আর এখানে একটু ভিতরে মাছ, সব কাতলা মাছ। এখন মুগ ডাল করব, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। কাতলা মাছ, দই কাতলা হবে, দই দিয়ে কাতলা মাছ করব, বুঝতে পেরেছো। পেঁয়াজ পোস্ত করব, আর পেঁয়াজি করব। এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে। মাছের মাথা দিয়ে মুগ ডালের সঙ্গে একটু যদি ভাজাভুজি না হয়, কোনো সবজি বাজার কিচ্ছু করেনি, তাড়াতাড়ি করে চলে এসছে। আমি ইয়ে করবো না, ওই যে বলে আমার জন্যই চলে এসছে, পারিনি করতে। বলছে আমি কালকে সকালবেলা গিয়ে সব করবো, যেটা আমার দরকার সেটাই করে নিয়ে এসছে। এই যে বড় কাতলা মাছ নিয়ে এসে, কাতলা মাছ দিয়ে ইয়ে করবো, দই দিয়ে করব। কাজু পোস্ত চাল মগজ দিয়ে সাদা সাদা দই কাতলা যেটা হয়, ওটা করব। আর ইয়ে করবো, ওই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি, বুঝতে পারছি। আগে মুগ ডালটা করে নিই, ডাল সেদ্ধও হয়ে গেছে, ভাত বসানো হয়ে গেছে। শাক আজকে আর করবো না, শাক বাছতে এখন অনেক সময় লাগবে, শাকগুলো পরে ইয়ে করে রেখে দেবো। আর পেঁয়াজি করব, আর একটু পেঁয়াজ পোস্ত করবো। ছেলে বলছে মা একটু পেঁয়াজও পোস্ত করো, বুঝলে। এই হয়েছে ব্যাপার। কত বেলা করে আমি রান্না বসালাম বলো। এখন এই রান্না করতে আমার কত সময় লাগবে, আজকে 3:30 4টে বেজে যাবে রান্না খেতে খেতে আর কি, বুঝতে পারছো। এখন এগুলো করে নিই সব। এই দই কাতলা হবে, ধরো বাটিটা নিই। আগে মাছগুলোকে ভেজে নিই সব, বুঝলে। দই কাতলা তো, মাছটা বেশি একটা ভাজবো না, অল্প অল্প করে ভাজবো। বাবা, মাছও এনেছি, কি বড় বড় একটা মাছ। চলো মাছটা ভাজা হোক, মাছটা ভেজে সব ভেজে নিয়ে তারপরে লাস্টে ডালটা বসিয়ে দেবো তেলে। ভাতটা হচ্ছে হোক, এবার ওগুলো সব বার করি, কাজু পোস্ত টোস্ত ওগুলো সব বার করি। আর যে মাছে আলু দিতে পারবো বলেছে ছেলে, ওতে একদম আলু টালু কিচ্ছু দেবে না, বুঝলে। এই হচ্ছে ব্যাপার। আমি তবুও একটা দুটো আলু দেবো, আমি বড়ের জন্য, আমার বড় খেতে পারে না, আলু ছাড়া একদমই খেতে পারে না। চলো ভাজা হোক, হ্যাঁ, আমরা পরে আসছি। দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, এই যে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি। এই যে ডাল, মুগ ডাল মাছের মাথা দিয়ে ছেলের জন্য যে আলাদাভাবে বেড়েছি, ছেলে একটু মাছের কাঁটাটা ভালোবাসে। এখানে করে নিচে দেখো গরম গরম পেঁয়াজি, আর হচ্ছে দই কাতলা। দেখো একবার, কাতলাটা সেই হয়েছে, সেই সেই ঠিক আছে। আর ছেলের জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি, দেখো, ঠিক আছে। কী দেখতে আজকে রান্না বসি, বুঝতে পেরেছো। হয়ে গেছে, এবার ছেলেকে খেতে দিয়ে এবার আমি এখন স্নান করতে যাব। এখন আমার স্নান হয়নি, সবার হয়ে গেছে, এই সবে উঠলাম রান্না করে।
সমস্ত কিছু 11:30 11:45 সময় রান্না বসিয়েছি, তার বুঝতে পারছো কতটা দেরি হয়েছে। সব একা হাতে কোটা বাটা ধোয়া, বাসন টাসন ধোয়া, গ্যাস মধ্যে সব কিছু কমপ্লিট। এবার ছেলেটাকে খেতে দিয়েছে, অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে চলো। এই যে আমাদের সবার খাওয়া হয়ে, ছেলে আমার আগে বসেছে, আমাদের আগে। ছেলে এখনো খাচ্ছে, মন মতন রান্না করেছি আজকে, আর ছেলের কথা মতনই। আজকে দেখলি তো কি রান্না করেছি। ছেলে বলছে মা দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে খেতে। কেমন হয়েছে? আমার বড় বললো খুব সুন্দর হয়েছে খেতে দই কাতলাটা। দেখো আমার খাওয়া দাওয়া হয়ে আমি বাসনপত্র সব ধুয়ে এসেছি। ছেলে ছেলে আমার এখনও খাচ্ছে, ও আস্তে ধীরে মন ভরে খায়। আমি বললাম না ও খেতে অনেক সময় লাগে, আমি থাক খাক। সাথে ছিল গন্ধরাজ লেবু। ও খাওয়াটা আজকে সত্যি বেশি হয়ে গেছে, আমার খাওয়া বেশি হয়ে গেছে। জানি না কার কি হয়েছে, তোমার তো হয়নি আমি জানি, তুমি আমারও বেশি হয়েছে। আমার ওই লাস্টে ভাত নেওয়াটাই উচিত কি করো। আর আমার যা ভাত তুলছি আমাদের এইটাও তো ভালো চালটা আছে, বাঁশকাঠি চাল। বাবা এটা ইয়ে করে নে, ইয়ে করে নে ওর সঙ্গে। আরে ওর মধ্যে ভাতটা দে। ঠিক আছে চলো, এই ছেলে খেয়ে নিক এখন। আমার খাওয়া দাওয়া হচ্ছে, এখন আবার জায়গাটা মুছতে হবে, বাসনগুলোকে সব ধুতে হবে। কত মাছের কাঁটা, ডাল খেয়েছি যে। বাবা ডালটা ভালো হয়েছিল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, সাথে ছিল পেঁয়াজি গরম গরম, দিব্যি খাওয়া হলো। যে কত বেলায় বাজার এনেছে, বাজার করে তারপরে আনলো, তারপরে আমি রান্না করলাম। 11:30 বাজে মোটামুটি রান্না বসাতে বসাতে। অনেক দেরি হয়ে গেছে আজকে, অনেক দেরি। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো খেয়ে আজকে দুপুরবেলা সব খেয়েছে, এমন ভাত টাত খেয়েছে, মানে খাওয়ার তো খুব খুব মন মতন হয়েছে। খেয়ে সব ঘুম। আমার বরে কিছুক্ষণ আগে উঠলো, উঠে এখন যাবে দিদি বাড়িতে খেলা দেখতে। ওখান থেকে জামাইবাবু ফোন করেছে যে খেলা আরম্ভ হয়েছে। এবার আমাদের বারণ করছে যেতে, যে রোববার দিন ছেলের পরীক্ষা আছে। ছেলে বলে কিছু হবে না, আমি অন্য ঘরে পড়বো, চলো ও যাবে। বুঝতে পারছো, এই হয়েছে ব্যাপার। জানি না রাত্রেবেলা কেউ খাবে কি না। আমার পেট একদম পুরো ডাব হয়ে রয়েছে, পুরো ভরা, খাবার কিছু হজম হয়নি। কারণ 3টের পরে ভাত খেয়েছি, আমি জানোই তো আমার 3টের পরে ভাত খেলে আমার কোনো খাবার হজম হয় না। এই হয়েছে ব্যাপার। আমার পেটের অবস্থা খুবই খারাপ, সত্যি কথা। আমার না পেটের অবস্থা খুব খারাপ গো, পেট ভার হয়ে রয়েছে। তুই কি যাবি না থাকবি না? তোর বাবাই চলে যাক একা। হ্যাঁ তোর হবে না ওখানে পড়া, থাক বাবা, তোর বাবা যাক, তুই থাক, আমিও যাবো না। না ওটা যদি যাওয়ার হয় ওই ঘরে গিয়ে মনে করছি তোর মতো কে পড়বি, তাহলে যাও। কি অবস্থায় যাওয়া নিয়ে এখন, এ বলছে যাবো, এ বলছে এখানে সব ইয়ে নেই। যাই, আমার বড় আগে বেরিয়ে যাচ্ছে, বলছে তোরা আয়, আমি যাই আগে গিয়ে খেলা দেখবে। কী নেশা খেলা। এখন আমি জল টলগুলো ভরবো, আমার দেরি হবে একটু। তোমার ছেলে পড়ুক, ছেলেকে নিয়ে আমি পড়ে যাচ্ছি, চলে যাক আগে, গিয়ে খেলা দেখুক গিয়ে। ঠিক আছে চলো, আমি আগে জল টলগুলো সব ভরি আস্তে আস্তে, সব ভরে তারপরে রেডি হয়ে তারপর যাচ্ছি। তুমি যাচ্ছ দোকানে? হ্যাঁ ও নিয়ে চলে আসো, নিয়ে এসে তারপর যাও। ঠিক আছে চলো, জল টলগুলি ভরি, জল চলে আসছে এখন। চলো এই রেডি হয়ে গেলাম, ছেলে এই মাত্র বেরোলো। আমি বাবা তুই চলে যা, সাইকেল নিয়ে গিয়ে পড়তে বসে যা, আমি যাচ্ছি, হেঁটে হেঁটে আমি চলে যাব এখান থেকে, তো এখানে কোনো ব্যাপার না। ঠিক আছে জল টল সব কিছু ভরলাম, ভরে রেডি হলাম, এবার যাই। ছেলের মতো বলে মা আমি যাবো কি? হ্যাঁ তুই সাইকেল নিয়ে চলে যা তোর মতন, তুই গিয়ে পড়তে বসে যা, আমার সঙ্গে যেতে হবে না, আমি একটু হেঁটে হেঁটে যাবো, দেরি হয়ে যাবে। তাই ছেলে গেল গিয়ে, এবার আমি বেরোচ্ছি। চলো আমি সব বন্ধ করলাম এগুলোকে, যদি আবার বৃষ্টি টিষ্টি আসে তার নেই ঠিক। ঠিক আছে চলো, গিয়ে আবার দিদির বাড়ি ওখানে দেখা হচ্ছে। এই যে চলে এসে সব খেলা দেখছে, ছেলে পড়ছিল এখানে, পড়তে পড়তে আবার উঠলো। ঠিক আছে
এই আসলাম, খেলা দেখা হয়ে গেলো, আবার যাবো গিয়ে। ওই যে সব সবার মতন এখন অ্যাড হচ্ছে, একজন ফোন দেখছে, ওই যে একজন গল্প করছে সব। কি ঠিক আছে, চলে আসলাম, যাবো গিয়ে আবার। মেয়েটা নেই তো ভালো লাগে না, একদম ভালো লাগে না মেয়েটা না থাকলে। দূর, এইমাত্র ভিডিও কল করলাম, আমি এখানে আছি, বলে মাসি কিছু করলি না বিবাহবার্ষিকীতে তোদের? আমি বলছি কী করবো, তুই থাকলে না কিছু করতাম, তুই নেই, এখন ভালো লাগে না। তার মধ্যে ভাইয়ের পরীক্ষা পরশু দিনকে, আর দরকার নেই এখন, একটু খাওয়া দাওয়া হয়েছে ব্যাস, ওইটুকুনি শান্তি। ঠিক আছে চলো আবার যাই, মানে একটু পরে যাবো, একটু কথা বলছি। এই চলে আসলাম দিদির থেকে, আবার কতগুলি দিদি আম পাঠিয়ে দিল, ওর গাছের আম সব, যাই না বলে আনাও হয় না। এই যে এতগুলো আম পাঠিয়ে দিয়েছে, কাঁচা আম এগুলো, পাকা এখনো পাকেনি। দেখে একটু চাটনি করবো আর ডাল করবো। একটা নারকেল নিয়ে এসেছি, নারকেল চিংড়ি খাবো বলে, বুঝলে, নারকেলটা ফাটানো আছে, ভালোই হয়েছে। এই নিয়ে চলে আসলাম আবার, ও প্লাস্টিকের মধ্যে ভরে দিয়েছে আমগুলো, বলে নিয়ে যাই। আমি নিয়ে যাই, আমার বর তো আনবেই না, এই যে আম আনবে না কিছুতে বাজার থেকে, যেহেতু আম ডাল খেতেই চায় না, বলে এত টক আমি খেতে পারি না, আম ডালে এত এত চিনি দাও তাহলে খাবে, নাহলে খাবে না, ওই জন্য আমও আনে না। ওই জন্য দিদির থেকে নিয়ে আসলাম, আমের চাটনি করব একদম পুরো জেলি জেলি, আর আম ডাল করব, ওই জন্য নিয়ে আসলাম। বলে আমি খাবো না, আগে থেকে বলছি, বলে আমি খাবো না। মানুষ এই সময় আম ডাল টাল খায়, আমের ঝোল খায়, এ খাবে না টকের জন্য। তোমরা খাও, আমি খাই না। ওই যে তোমরা খাও, আমি খাই না। ঠিক আছে চলো, রাত্রেবেলা তো আর কেউ কিচ্ছু খাবে না, মিষ্টি আছে কত মিষ্টি, ওই মিষ্টিগুলো একটু খেয়ে নেবো, আর কিছু খাবো না, পেট ভার হয়ে রয়েছে। আর দিচ্ছি, চল জামা ভাত টাত সব নিয়ে ঢুকিয়ে রেখে দিলাম। এত মিষ্টি দুপুরবেলা এনেছিল, একটু মিষ্টি খেলাম, জল খেলাম, দিদিভাইতে একটুখানি বিস্কুট টিস্কুট চানাচুর চানাচুর খেয়েছিলাম, বলে ব্যাস পেট লোড, সব ফ্রিজে ঢুকে গেছে, বুঝলে। কিন্তু আজকে রান্নাবান্না, যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটলো আমাদের। কোনো জায়গায় ঘুরতে যাইনি, ঠিক আছে, ছেলের পরীক্ষার জন্য, কিন্তু ভালো, ঘরের মধ্যে থেকে আমরা ভালোই আনন্দ করলাম। আজকের এই দিনটা 20 বছর হয়ে গেল আজকের দিন, এই 1 মে আমাদের বিয়ে, মানে বিয়ের তারিখ আর কি, দেখতে দেখতে আমাদের পুরো 20টা বছর হয়ে গেল, বুঝলে। আর বাকিটা জীবন এইভাবেই থাকতে চাই, ব্যাস, আর কিছু চাই না। চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।